আসসালামু আলাইকুম। ফারজানা কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটা রেসিপি। এটা হচ্ছে বউয়া। তো এটা সবাই অনেক পছন্দ করে, তো আমরাও একদম ফিদা বলতে গেলে। তো এটা বাসায় সবাই ট্রাই করবেন, এটা খাইতে অনেক মজা। এটা ধরেন অন্য সব অঞ্চলে কীভাবে রান্না করে জানি না, বাট আমাদের মুন্সিগঞ্জে যেমনি রান্না করে অমনে আমার মনে হয় না কেউ এত মজা করে রান্না করতে পারবো এই রেসিপিটা। তো কে কে আসেন কমেন্টে জানায়েন যে এরকম বউয়া পছন্দ করেন, বউয়া লাভার। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে আমি আলু কেটে রেখেছিলাম, তারপরে ডাল চাল ধুয়ে একসাথে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো মতো মিক্স করব। আর এটা যত ভালোভাবে ধরেন কষাইবেন ততই আপনার খাইতে অনেক মজা হবে। তো এটা আপনি ইচ্ছা মতো কষাইতেই থাকবেন। আমিও ধরেন অনেক সময় নিয়ে এটা কষাইছি। তারপরে আমি যে ভাজা রেখেছিলাম মরিচগুলা, ওইটাই আমি লবণ মরিচ দিয়ে ইচ্ছা মতো ডলতেছি। মরিচ ডলার যেই কষ্ট ভাই কিন্তু একটু মজার জিনিস খাইতে হলে একটু কষ্ট করতেই হইব। তাই মরিচগুলার আমি ইচ্ছা মতো ডলছি, ডইলা গুঁড়া কইরা এখন বউয়ার মধ্যে দিয়ে দিতেছি। তো আমি বউয়ার মধ্যে দিয়া এটা ভালোভাবে মিক্স করে নিতেছি। এটা দিয়ে আমি কিছুক্ষণ কষায়া ধরেন মিক্স করব ভালো মতো, যাতে মরিচটার সাথে মিক্স হয়ে যায় চালগুলা। এটা কষাইতে কষাইতে দেখবেন যে তেলটাও একদম উপরে উঠে আসছে, কেমন যেন একটু লাগে চালের থেকে হালকা হালকা ভাব উঠে আসছে। তো দেখবেন এটা আপনার যখন কষাইবেন তখন এমনি দেখতে পারবেন। তো আমার কষানো প্রায় শেষ, এর মধ্যে আমি পানি দিয়ে দিতেছি। তো পানিটা আমি পরিমাণ মতো দিব, যেহেতু আমি ঝরঝরা বড়া রান্না করতেছি। তো যারা একটু লেসকা খাইতে চান তারা ধরেন একটু পানিটা বেশি দিবেন। দেখেন ভাই কালারটা কি আসছে ভাই, এখন তো আমার আবার খিদে লেগে যেতেছে। এরকম মজার খাবার। তো দেখেন কিছুক্ষণ পরে আমার বলক চলে আসছে এটা। তো আমি বলকটি একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, নিচে যাতে লাইগা না যায়। প্রথম তো একটু লাড়া দিয়ে দিতে হয়। কালারটা দেখেন, জাস্ট কালারটা দেখেন। কালার দেখলে আপনাদের মনে করবেন না একটু খাওয়া দরকারই বউটা রান্না করে। তো আমি চাইবো যে, আশা করি যারা দেখবেন ভিডিওটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা খান মুন্সিগঞ্জের তারা তো অবশ্যই এটার টেস্ট ভালোই জানেন। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো এখন উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন একদম ঝরঝরে হয়েছে, চালগুলো একটাও ভাঙেনি, আনামানামি আছে। তো আমি এখন ধনিয়া কুচি পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে একটু ঢেকে দিব। তো আমার রান্না শেষ। তো আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আমার এই বউয়া রান্নার রেসিপি। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে পাশেই থাকবেন। তো যারা যারা পছন্দ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রান্না করতে ভুলবেন না, এটা খেতে কিন্তু দারুণ মজার জিনিস মিস করবেন না। আর সাথে যদি ভর্তা হয় তাই তো কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।